আজকে নল চৌবাচ্চার 6 নম্বর টাইপের অঙ্কটা দেখাবো। কিরকম? লিক বা ওস্ট যদি থাকে, কোনো নলে যদি কোনো লিক থাকে তখন আমরা কি করব? দেখো কি বলছে, একটি পাম্প 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। একটি পাম্প 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তলদেশে লিক থাকার কারণে ট্যাঙ্কটি পূর্ণ হতে 5 ঘন্টা সময় লাগে। সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি শুধু লিকের কারণে কতক্ষণে খালি হবে? দেখো প্রথমটাই কি, এই যে 4 ঘন্টায় পাম্পটা শুধু ভর্তি করছে, এবারে লিক থাকার কারণে তার সময় কত লেগে যাচ্ছে? 5। তার মানে কি, এইখানে যদি আমি টোটাল কাজটা যদি 4 আর 5 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা নিয়ে নিলাম 20, তাহলে এইটা 5 আর এইটা হচ্ছে 5 4 20। তাহলে এই যে এফিসিয়েন্সিটা, এই এফিসিয়েন্সিটা, এর এফিসিয়েন্সি কত? এই যে পাম্পটা ছিল, পাম্পটার এফিসিয়েন্সি কত? 5। এইখানে কি হচ্ছে, তার সাথে একটা লিক যোগ হয়ে যাচ্ছে। এই লিক মানে কি, এখানে জলটা তো বেরিয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি মাইনাস। তাহলে এই 5-এর থেকে কত মাইনাস হয়েছে তবেই কিনা এটা 4 হয়েছে। এইটা কত? এই যে 4 হয়েছে কি কারণে? এই লিকটা 1-এর কারণে। এই লিকটা 1 আছে বলেই এটার ভ্যালু 4 কমে গেছে। স্রোতের যেমনি, স্রোতের অঙ্কে যদি তোমরা করো তাহলে তখন কি হবে, নৌকা চলছে, তার ধরো একটা নিজস্ব স্পিড আছে, তার স্পিডটা কমে গেল, কেন? সে স্রোতের উল্টো দিকে যাচ্ছে। সেম লজিকই এখানে লাগাবে। অথবা আর একটা জিনিস বলে দিই, ধরো এটা এ, ধরো 5 বেরোলো, এখানে লিক আছে কি, এটা মাইনাস ধরে নাও, এ মাইনাস বি, এটার ভ্যালু 4 বেরোলো। তার মানে আমার বির ভ্যালুটা কি করে পাবো? এই পার্টটা থেকে, এ থেকে যদি আমি এ মাইনাস বি বাদ দিই তবেই তো আমি বির ভ্যালুটা পাবো। দেখো এ মাইনাস এ প্লাস বি, তাহলে এটা কত? 5 মাইনাস 4 মানে 1। তাহলে এই যে লিকের ভ্যালুটা 1 কি করে পেলাম? যে প্রথমটা আমার লিক ছিল না 5, তারপরটা কমে 4 হলো। কতটা কমলো? 1 কমলো। একটা কি জন্য কমলো? লিকের জন্য কমলো, তাই তো? তাহলে লিকের কর্মক্ষমতা কত? 1। লিকের কর্মক্ষমতা 1। আমার টোটাল কাজ করতে হবে কত, বা ট্যাঙ্কটা খালি করতে হবে কত? 20 ইউনিট। কত সময় লাগবে? 20 ডিভাইডেড বাই 1 করলে 20 ঘন্টা। এই হলো আমার লজিক অঙ্কের। ওকে, চলো পরেরটা দেখো। একটি নল একটি খালি চৌবাচ্চা 8 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তলায় একটি ছিদ্র থাকায় চৌবাচ্চাটি পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। মানে চৌবাচ্চাটা 8 ঘন্টায় পূর্ণ করে দিচ্ছে, এবার লিক থাকার জন্য 2 ঘন্টা বেশি সময় লাগছে, মানে 10 ঘন্টা নিচ্ছে। প্রথমটায় লিক ছিল না, দ্বিতীয়টায় লিক আছে। 10 আর 8 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা নিয়ে নাও, 8 5 40, 10 4 40, 80ও তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। 10 8 80 আর 8 10 80। তাহলে এইখানে যে 2 এর কর্মক্ষমতা কমে গেল, কি জন্য কমলো? লিকের জন্য। তাহলে লিকের কর্মক্ষমতাটা কত? 2। এই 10 থেকে 8 মাইনাস করলে তবেই তো আমি লিক পেয়ে যাবো। এইবারে এই তাহলে 80 ইউনিট কাজ করতে কত লাগবে? 40। 80/2 করলে কত? 40 হয়ে যাবে না? 80/2 করলে 40, তাহলে 40 ঘন্টা অপশানে। ওকে, এই হলো আমার অঙ্ক। পরেরটা দেখো। নির্দিষ্ট সময় কোনো ট্যাব আমি খুলে দিচ্ছি বা বন্ধ করে দিচ্ছি, এই টাইপের অঙ্কগুলো। কিরকম? 21-এর অঙ্কটা দেখো। পাইপ এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করতে পারে। দুটি পাইপ একসঙ্গে খোলার কত মিনিট পরে বি পাইপটি বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি ঠিক 14 মিনিটে পূর্ণ হবে? দেখো এখানে কি লজিক, এ কত মিনিটে করে বলছে? এ করে হচ্ছে 20 মিনিটে, এ করে হচ্ছে 20 মিনিটে, আর বি করে হচ্ছে কত? 30 মিনিটে। তাহলে এদের দুটোকে নাও, 20 3 60 আর 30 2 60, তাই তো? এবার আমার জানতে চেয়েছে কি, পাইপ একসঙ্গে খোলার কত মিনিট পরে বি পাইপটি বন্ধ করলে চৌবাচ্চাটি ঠিক 14 মিনিটে পূর্ণ হবে। এইখানে দেখো, এইখানে একটা লজিক বুঝে নাও। এই পুরোটা হচ্ছে আমার 14 মিনিট, কিছুক্ষণ পরে আমি বি কে বন্ধ করে দিয়েছি, এই জায়গাটাতে আমি বি কে বন্ধ করে দিয়েছি। তার মানে এই পুরো পার্টটা কে কাজ করেছে? এ কাজ করেছে, পুরো কাজটা এ কাজ করেছে, আর এই পার্টটা শুধু বি করেছে। না, এই জায়গাটা বোঝা গেল না? অথবা আমি তো এভাবেও বলতে পারি যে আরেকটা লাইন ড্র করছি, এইখানে ধরো বি কে আমি বন্ধ করে দিচ্ছি, তাহলে এই প্রথম পার্টটা কি এ আর বি একসাথে করছিল, তারপরটা কি বি নেই, এই পার্টটা শুধু আবার এ করছে। তার মানে কি, পুরো পার্টটা হচ্ছে আমার এ হচ্ছে সবসময় আমার আছে, এ পুরো 14 মিনিটই কাজ করে গেছে, আর বি এই শুধু প্রথমে একটুখানি পার্ট করেছে, সেইটা কতক্ষণ পরে আমার জানতে চাইছে। তাহলে এ যদি 14 মিনিটে, এর কর্মক্ষমতা কত? 3। এ 14 মিনিটে কত করবে? 14 × 3 42 ইউনিট কাজ করে ফেলবে।
আমার 60 করতে হবে, 60 করতে হবে। কত করেছে? 42 করেছে। কত পড়ে আছে? 60 থেকে 42 বাদ দিলে আর 18 ইউনিট কাজ পড়ে আছে। এই 18 ইউনিট কাজটাই তো বি করেছে। বির ক্ষমতা কত? 2 ইউনিট। এই 18 ইউনিট করতে কত সময় লাগবে? 2 ডিভাইডেড বাই 18/2 করলে 9। তাহলে বি নিশ্চয়ই 9 মিনিট পরে বন্ধ করে দিয়েছে। তাই হচ্ছে আমার পুরো অপশন আছে এটা। এটা 90 নয়, এটা 9 হবে। ওকে, তাহলে বি নিশ্চয়ই 9 মিনিটে কাজটা করেছে। ওকে, চলো পরেরটা দেখি। আচ্ছা, পাইপ এ একটি ট্যাঙ্ক 12 মিনিটে এবং বি তা 15 মিনিটে পূর্ণ করে। এ একটা ট্যাঙ্ক 12 মিনিটে ফিল আপ করে দেয়, বি হচ্ছে 15 মিনিটে সেটা ফিল আপ করে। দুটি পাইপ একসঙ্গে খোলার 3 মিনিট পরে এ পাইপটি বন্ধ করে দেওয়া হলো। বাকি ট্যাঙ্কটি পূর্ণ করতে বি পাইপের কত সময় লাগবে? আচ্ছা, একই অঙ্ক দেখো, 12 মিনিট 15 মিনিট, এদের এ করো, 15 4 60 হবে আর 12 5 60 হবে। তাহলে এর কর্মক্ষমতা কত? আমার 5, আর বি এর কর্মক্ষমতা কত? 4। কি বলছে? দুটি পাইপ একসঙ্গে খোলার 3 মিনিট পরে এ পাইপটা বন্ধ করে দেওয়া আছে। এখানে কত? 3 মিনিট আছে। টোটাল ওয়ার্কটা কত বেরোলো? আমার 60। তাহলে এরা একসাথে যদি কাজ করে কত? 9। একসাথে যদি কাজ করে তাহলে 9 ইউনিট কাজ করবে। 5 আর 4 যোগ করলে 9 ইউনিট। ক মিনিট একসাথে কাজ করেছে? 3 মিনিট। তাহলে টোটাল কাজটা কত? 3 × 9 27 ইউনিট কাজ করলো। তাহলে আমার বাকি কাজ কত পড়ে আছে? 60 থেকে যদি আমি 27টা বিয়োগ করি তবে আমার কত? 33 ইউনিট কাজটা পড়ে আছে না? এই 33 ইউনিট কাজটা কে করবে? এ পাইপ তো বন্ধ করে দিয়েছি, তাহলে বাকি কাজটা কে করবে? বি করবে। বির কর্মক্ষমতা কত? 4। তাহলে বি কর্মক্ষমতা যদি 4 হয় আর 33 ইউনিট যদি কাজ করতে হয় তাহলে কত সময় লাগবে? 33 ডিভাইডেড বাই 4 ভাগ করো, 4 8 32, 1 8 পূর্ণ 1 এর 4, অপশন এ। ওকে, এই হলো আমার অঙ্ক। চলো পরের দিন হচ্ছে আমার নলের ব্যাস আর জল প্রবাহের অনুপাত দিয়ে যে অঙ্কগুলো ওগুলো দেখাবো। ওকে, বাই।